বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ একসময় নিজেও ছিলেন পার্লামেন্ট সদস্য। তবে সরকারি দলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থাকার কারণে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে এনেছেন তিনি। দিন কয়েক আগে একটি সংবাদ মাধ্যমে তার নামে একটি নিউজ ছাপায়। দিন কয়েক আগে বিডিআর বিদ্রোহে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। অবশেষে এ ব্যাপারে তিনি মুখ খুললেন। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ ব্যাপারে তিনি বলেন, ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই। 15 আগস্ট বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি আরো লিখেছেন, আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। ওই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে সোহেল তাজ বলেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, ডোন্ট ওয়ারি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না। আপনারাই যথেষ্ট। এর আগে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন সোহেল তাজ। সেখানে তিনি 32 নম্বরের বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বর্তমান সরকারের কাছে আবেদন জানান। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় অভিযোগ ওঠে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত ছিলেন। এই ব্যাপারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ বুধবার 14 আগস্ট 2024 দৈনিক ইনকিলাব পত্রিকার একটি মিথ্যা বানোয়াট নিউজ রিপোর্টের তীব্র নিন্দা জানাচ্ছি। মিথ্যা বানোয়াট ভ্রান্ত খবর প্রচার করার জন্য আমি যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। এই ধরনের ফেক নিউজ দিয়ে একটি বিশেষ গোষ্ঠী বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। কারণ এই সরকার কোনো মিথ্যা বা ভ্রান্ত মামলা করেননি বা করবে বলেও কোনো ইঙ্গিত দেননি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।